দাম বাড়ানোর একদিন না যেতেই সয়াবিন ও পাম তেলে বাজার সয়লাব। যদিও অতিরিক্ত দামে ক্ষুব্ধ ক্রেতারা, বিশেষজ্ঞরা বলছেন সরকারকে জিম্মি করে দাম বাড়ানো ঠিক হয়নি। তাই গুটি কয়েক কোম্পানির উপর নির্ভরতা কমিয়ে আমদানিকারকের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। ভোজ্য তেল নিয়ে বেশ কয়েক মাসের নৈরাজ্য ও সরকারের সাথে ব্যবসায়ীদের দর কষাকষির পর মঙ্গলবার দাম বাড়ানো হয় লিটারে 14 টাকা। ওই দিন বাণিজ্য উপদেষ্টার যুক্তি ছিল, কর ছাড়ের কারণে অন্তত 2,000 কোটি টাকা রাজস্ব হারায় সরকার। বর্তমান বাস্তবতায় যা অব্যাহত রাখা কঠিন। একই সাথে বিশ্ববাজারের দোহাইও দেন বশির উদ্দিন। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়ে এই দামটা বেড়েছে। অথচ গত ডিসেম্বরেও কর ছাড়ের পরেও লিটারে 8 টাকা বাড়ানো হয়েছিল পণ্যটির দাম, যার সুফল ব্যবসায়ীরা নিলেও বঞ্চিত ছিলেন ক্রেতারা। বাইরে গেছে, বেশি বেড়ে গেছে, এত দাম দিয়ে তো হয় না। আমরা যে টাকা কামাই করি তেল কিনতে শেষ, কি করবো, খাইতে হলে কিনতে হবে, কষ্ট। বিশ্ববাজারের অজুহাত দেখানো হলেও জানুয়ারির তুলনায় প্রতি টনে $45 কমে মার্চে সয়াবিন তেলের দাম নেমে এসেছে $1,000, আর সবশেষ 3 মাসের গড় $1,040, যা গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসের তুলনায় অন্তত 10% কম। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কিংবা বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি সবই ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি। কতিপয় বড় ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছি এবং সরকারও এক্ষেত্রে অসহায় ভাবেই একরকম আত্মসমর্পণ করছেন এবং তাদের দিক থেকে যখন যে ধরনের যুক্তিগুলো নেওয়া হচ্ছে সেই যুক্তিগুলোই মেনে নেওয়া হচ্ছে। আমরা এক্ষেত্রে সরকারের এবং পার্টিকুলারলি প্রতিযোগিতা কমিশনের, ভোক্তা অধিকার রক্ষা অধিদপ্তরের, বাণিজ্য মন্ত্রণালয়ের যে সমস্ত কার্যকর উদ্যোগ বাজারের অনিয়ম রোধে, সেই উদ্যোগগুলো আমরা পর্যাপ্তভাবে দেখছি না। এদিকে দাম বাড়ানোর পরদিন বাজার সয়লাব বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে। ক্রেতারা বলছেন, বাড়তি দামের প্রভাবে বাড়বে ব্যয়, তৈরি হবে বাড়তি চাপ। সরকারে বাড়াইলে তার করার কিচ্ছু নেই, খাইতেই তো হবে। এখন দাম বাড়াইছে, কালকে কার্যকর হয়েছে, আজকে সরবরাহ তেলের দিচ্ছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা বাড়ায়, আমাদের হলো কষ্ট, আমরা যারা ক্রেতা আমাদের কষ্ট। এর আগে 2022 সালে দেশের ইতিহাসে এক দফায় সর্বোচ্চ 38 টাকা বেড়ে 198 টাকায় উঠেছিল সয়াবিন তেলের দাম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।